হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে দেখব। আমরা তো এখন পর্যন্ত সলিডিটির বেসিক আর কি বলতে গেলে এখন পর্যন্ত হচ্ছে আমরা স্টেট ভেরিয়েবল কি, তারপর লোকাল ভেরিয়েবল কি, এটার মধ্যে একটা মোটামুটি ডিফারেন্স বুঝতে পেরেছি এবং ওভারঅল সলিডিটির যে স্ট্রাকচারটা এটাও মোটামুটি আইডিয়া হয়েছে রাইট আমাদের। এবং আমরা লাস্ট টিউটোরিয়ালে খুবই ইন্টারেস্টিং একটা জিনিসের ইন্ট্রোডাকশন নিয়েছিলাম, যেটা হচ্ছে মার্কেল প্যাট্রিশিয়া ট্রাই, যেটা হচ্ছে ইথিরিয়ামের খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে এবং এটা ভালোভাবে কানেক্টেড। ঠিক আছে, ওভারঅল যে আমরা স্মার্ট কন্ট্রাক্ট এক্সিকিউশন করতেছি, ডিপ্লয় করতেছি, তারপর ফাংশন এক্সিকিউশন করতেছি, এটা কিন্তু রিলেটেড, তো বড় রোল একটা প্লে করে। এবং এটার মধ্যে যে কানেকশনটা, রিলেশনটা, এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা ওই রিলেশনটা বোঝার জন্যই ভিজুয়ালি কানেকশন বিল্ড আপ করে দেখা ট্রাই করবো আজকে। সো আমি অনেক এক্সাইটেড, তো চলুন শুরু করে দিই। তো আমরা আবার ওই কন্ট্রাক্টটার মধ্যে চলে আসছি যে কন্ট্রাক্টটার মধ্যে আমরা স্টেট ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল নিয়ে দেখেছিলাম রাইট, এবং ডিফারেন্সটা আর কি মোটামুটি দেখেছিলাম। তো চলুন এই কন্ট্রাক্টটা আবার একটু ডিপ্লয় করে নিই, কারণ এই কন্ট্রাক্টটা পরের পার্টের জন্য ইম্পর্টেন্ট তো, এবং আপনারা অনেকে ভুলেও যেতে পারেন, কনফিউজ হয়ে যেতে পারেন পরের পার্টগুলোর জন্য। তো ওই হিসাবে আর কি প্রথমে চলুন ডিপ্লয় করে নিই এবং জিনিসটা জাস্ট একটা প্রথম থেকে আবার স্টার্ট করি। তো আমরা জানি এখানে ক্লিক দিলে ডিপ্লয় হয়ে যাবে। তো ডিপ্লয় হইলো, এখানে হচ্ছে নোটিফিকেশন শো করতেছে যে ডিপ্লয় হয়েছে, আমরা আগেও দেখেছি। এবং এখানে হচ্ছে এই কন্ট্রাক্টের অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে গেছে এবং এই ফাংশনগুলা বাটন আকারে রিপ্রেজেন্ট করতেছে, যাতে আমরা প্যারামিটার হিসাবে ইউআই এর মধ্যে দিতে পারি এবং ফাংশন এক্সিকিউশনের মতো একটা সিনারিও তৈরি হয়ে যায়। ওকে, তো এটা আমরা দেখেছি আগে, জাস্ট আর কি একটা রিমাইন্ডিং এর জন্য আমরা আর কি জিনিসটা আবার করলাম। তো আর কি প্রথমে আমরা কন্ট্রাক্টটা ক্রিয়েট করলাম এবং কন্ট্রাক্টটা হচ্ছে আমরা ডিপ্লয় করলাম একটা ব্লকচেন সিস্টেমের মধ্যে, যেটা আর কি আমাদের ফোকাস হচ্ছে ইথিরিয়াম ব্লকচেন নিয়ে। ইভেন দো আর কি ওইটা হচ্ছে রিমিক্স আইডি লোকাল ব্লকচেনে আর কি ডিপ্লয় করা হচ্ছে, বাট আমাদের আলটিমেট ফোকাস হচ্ছে ইথিরিয়াম। সো ইথিরিয়াম ব্লকচেনে ডিপ্লয় হচ্ছে। অ্যান্ড আপনাদের মনে আছে কিনা, আমি কিন্তু এরকম একটা সিমিলার ডিসকাশন নিয়ে আগের ওয়ান অফ দ্য টিউটোরিয়ালে করেছিলাম, যেটা আর কি অনেকটা ব্রিফলি ছিল, অনেকটা ন্যারো ডাউন করে জাস্ট বুঝানোর জন্য, অ্যাজ আ ইন্ট্রোডাক্টরি একটা করানোর জন্য আর কি বলেছিলাম রাইট, ইফ ইউ গাইজ রিমেম্বার। যখন ডিপ্লয় হচ্ছে একটা ব্লকের মতো ক্রিয়েট হয়ে যাচ্ছে, একটা কাইন্ড অফ হলো ব্লক চিন্তা করতে পারেন, ওইটার মধ্যে স্পেস আছে, ওইটার মধ্যে কন্ট্রাক্টটা ডিপ্লয় হচ্ছে, যেটা হচ্ছে একটা এন ব্লক। তো ওইখানে তো আমি জাস্ট একদম আর কি ব্রিফলি জাস্ট বলেছিলাম যে একটা ব্লক ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং ব্লকের মধ্যে কন্ট্রাক্টটা কাইন্ড অফ এক্সিস্ট হয়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি তো তা হয় না। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে একটা ব্লক ক্রিয়েট হই, ব্লকের মধ্যে আরেকটু ফোকাস করে আমরা দেখলাম যে ফিল্ড আছে, হেডার এবং বডি, হেডারের মধ্যেও সাব ফিল্ড আছে, ওইটা কিন্তু আমরা স্টিল এখনো দেখিনি, এবং বডির মধ্যেও সাব ফিল্ড আছে। এবং যখন কন্ট্রাক্টটা ডিপ্লয় হচ্ছে, ডিপ্লয় হওয়ার সাথে সাথে একটা মার্কেল প্যাট্রিশিয়া ট্রাই ক্রিয়েট হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে স্টোরেজ ট্রাই মোর প্রিসাইসলি। এবং এই স্টোরেজ ট্রাইটা কি করতেছে, যে স্টেট ভেরিয়েবল গুলো আছে ওই স্টেট ভেরিয়েবলটা কাইন্ড অফ এখানে স্টোরেজ হিসাবে স্টোর হচ্ছে একটা প্যাটার্নে। ঠিক আছে, তো এখন যদি আমি স্টেট ভেরিয়েবল চেঞ্জটার মধ্যে আসি, যে ফাংশনটা, এবং আমরা তো প্রথমে কি করতেছি, ডিপ্লয় করতেছি, ডিপ্লয় করার সাথে সাথে একটা ব্লক ক্রিয়েট হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে এন ব্লক। এবং এই যে ট্রাইটা ক্রিয়েট হচ্ছে, সাথে সাথে ট্রাইটা ক্রিয়েট হয়ে যাচ্ছে কেন, কারণ অলরেডি একটা স্টেট ভেরিয়েবল ডিক্লেয়ার্ড আছে। আমাদের ওই কন্ট্রাক্ট যদি ফোকাস করি, আমাদের কন্ট্রাক্টের মধ্যে বাইরে কিন্তু অলরেডি একটা এক্স স্টেট ভেরিয়েবল ডিক্লেয়ার্ড ছিল। তো ওই যে স্টেট ভেরিয়েবলটা বাই ডিফল্ট হচ্ছে জিরো থাকে, তো ওই যে ওই জিরোটাও তো স্টোর করা লাগবে, এবং এটা তো স্টেট ভেরিয়েবল, এর জন্য ওই ট্রাইটা ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং ট্রাইয়ের মধ্যে কাইন্ড অফ এক্স এর যে জিরো ভ্যালুটা, যেটা হচ্ছে স্টেট ভেরিয়েবল, ওইটা কাইন্ড অফ এক্সিস্ট হয়ে যাচ্ছে। এখানে দেখবেন যে আমি জাস্ট বুঝানোর জন্য দেখিয়েছি ওয়ান অফ দ্য নোডে, ওই আমাদের বাম পাশের ওই নোডটার মধ্যে আমি জাস্ট x:0 দিয়ে দিছি, বাট এটা এত সিম্পলি না, আমরা একটা ফুল মার্কেল প্যাট্রিশিয়া ট্রাই ফর্ম করে ওইটা আমরা পরের টিউটোরিয়াল গুলোতে আর কি প্র্যাকটিস করে দেখবো, বাট এটা বুঝানোর জন্য জাস্ট বললাম যে এরকম ভাবে এক্সিস্ট হয়ে যাচ্ছে অ্যাজ আ কি ভ্যালু পেয়ার। ওকে, কি ভ্যালু পেয়ার ভাবে একটা প্যাটার্ন আছে, ওইটা আমরা দেখবো। আমরা আরো মার্কেল প্যাট্রিশিয়া ট্রাইটা যখন ফোকাস করবো কিভাবে আসলে স্টোর হয় ডেটাগুলো, তখন আর কি আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো আর কি ওই আগের কন্ট্রাক্টে যদি চলে আসি, এবং আমরা তো এই কন্ট্রাক্টটা ডিপ্লয় করেছিলাম কিছুক্ষণ আগে রাইট। তো এখানে আর কি ফাংশনগুলো আর কি এভাবে বাটন আকারে রিপ্রেজেন্ট করতেছে। সো আমরা যদি স্টেট ভেরিয়েবল ফাংশনটা এক্সিকিউট করার ট্রাই করি, তো চলুন এখানে 4 দিয়ে দিই, মানে এখানে এক্স এর ভ্যালু 0 ছিল, এখন হচ্ছে 4 হয়ে যাবে রাইট। ফাংশনটা যখন এক্সিকিউট করবো মানে স্টেট ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি ক্লিক দিলাম, তো এখানে শো করতেছে এবং এখানে অনেক ইনফরমেশন দেখায়, যেটা আগেও দেখেছিলাম। তো জাস্ট স্টেট ভেরিয়েবলটা চেঞ্জ করলাম, 0 থেকে 4 হয়ে গেল। ওকে, তো আমরা স্টেট ভেরিয়েবলটা যেমন আপডেট করলাম, যেমন এক্স এর ভ্যালু ফর এক্সাম্পল ওইখানে যেমন 4 দিলাম, তো আপডেট হয়ে গেল স্টেট ভেরিয়েবলটা। তো ওই আপডেটের সাথে সাথে কি হলো, আরেকটা ব্লক ক্রিয়েট হয়ে গেল, যেটা আমরা অনেক আগে ব্রিফলি দেখেছিলাম যে ব্লক আরেকটা ক্রিয়েট হয়ে যায় যখন এর কি স্টেট ভেরিয়েবল আপডেট হয়। এবং এটার সাথে সাথে এখন কি হইলো, সাথে সাথে
আরেকটা মার্কেল প্যাট্রিশিয়া ট্রাই জেনারেট হয়ে গেল, যেটা হচ্ছে নতুনটা, কারণ এটা হচ্ছে নতুন স্টেটে ট্রানজিশন করছে, কারণ স্টেট ভেরিয়েবল চেঞ্জ করা হয়েছে। যদি একটু দেখেন যে এক্স এর ভ্যালু কিন্তু 0 ছিল, এখন এক্স এর ভ্যালু 4 হয়ে গেছে, এই কারণে আমার নতুন মার্কেল প্যাট্রিশিয়া ট্রাই রিপ্রেজেন্ট করা লাগবে লেটেস্ট ব্লকের মধ্যে। তো ওইটাই হচ্ছে যে প্রিভিয়াসলি ডেটা থেকে যাচ্ছে, হ্যাঁ অবভিয়াসলি ওইটা তো রিপ্লেস হয়ে যাচ্ছে না, এটা আমরা আগেও দেখেছিলাম যে ব্লকের ওই ডেটাগুলো থাকে, বাট অ্যাজ আ ওল্ড ব্লক ওল্ড ইনফরমেশন, বাট কারেন্ট ইনফরমেশন গুলা নতুন ভাবে আর কি মার্কেল প্যাট্রিশিয়া ট্রাই জেনারেট হয়ে ওই নতুন ব্লককে কাইন্ড অফ পয়েন্ট করে, মানে কাইন্ড অফ এক্সিস্ট করে ফর দ্য মোমেন্ট আর কি আমরা ধরে নিতেছি, এবং আর কি ব্লকের সাথে প্রিভিয়াসলি ব্লক আর কি কাইন্ড অফ চেইনের মতো যুক্ত থাকে, যেটা আর কি ওই যে বলেছিলাম যে যেটার কারণে আর কি ব্লক চেইন বলে ওভারঅল ইয়াটাকে। তো এটা তো গেল স্টেট ভেরিয়েবলের এটা। এখন যদি লোকাল ভেরিয়েবলে আসি, লোকাল ভেরিয়েবলে কি, হ্যাঁ ডিপ্লয় যখন করতেছি, বাট লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু একটু যদি কেয়ারফুল হইতে হবে যে আমরা স্টেট ভেরিয়েবলের ক্ষেত্রে যখন ডিপ্লয় করতেছিলাম তখন কিন্তু একটা ট্রি জেনারেট হচ্ছিল, বাট এখানে কিন্তু স্টির একটা ট্রি জেনারেট হচ্ছে, এটা কিন্তু ট্রিটা জেনারেট হচ্ছে ইয়ার জন্য, স্টেট ভেরিয়েবলের জন্য, নট এই লোকাল ভেরিয়েবলের জন্য। লোকাল ভেরিয়েবল এখনো এক্সিস্টই করে না, লোকাল ভেরিয়েবলটা অনলি এক্সিস্ট করবে যখন আমি ফাংশনটা কল দিব, লোকাল ভেরিয়েবল যে ফাংশনটা, যেটার কারণে ওই যে ওয়াই যে ইনিশিয়ালাইজ ওইটা তখন এক্সিস্ট করবে, ঠিক আছে। তো সিমিলারলি লোকাল ভ্যারিয়েবল ফাংশনে যদি আসি, যেমন আমরা স্টেট ভ্যারিয়েবল ফাংশনে দেখেছিলাম 4 দিয়ে আর কি চেঞ্জ করলাম, তো লোকাল ভ্যারিয়েবল ফাংশনটা যদি এক্সিকিউট করা ট্রাই করি, এখন মনে করেন এখানে 7 দিয়ে দিলাম, তো এখানে জাস্ট ক্লিক দিলে লোকাল ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে, এবং এখানে আমরা একটা ডিফারেন্স আগেও দেখেছিলাম যে আগে ছিল টিক চিহ্ন, বাট এইখানে কিন্তু কোনো টিক চিহ্ন দেখাচ্ছে না, বাট এখানে ইনফরমেশন আছে জিনিসটা এক্সিকিউট হয়েছে এবং চেঞ্জও হয়েছে, ফাংশনটা রানও হয়েছে, রাইট। তো এটা আর কি লোকাল ভ্যারিয়েবল আর কি ফাংশনটা আর কি রান করে দেখলাম। তো আর কি ফাংশনটা রান করে আমরা লোকাল ভ্যারিয়েবলটা চেঞ্জ করলাম, রাইট। বাট আমরা যদি একটু দেখি যে আমরা যখন স্টেট ভ্যারিয়েবলটা চেঞ্জ করতেছিলাম তখন কি হচ্ছিল, যখন আমরা চেঞ্জ করতেছিলাম তখন কিন্তু নতুন আরেকটা ব্লক ক্রিয়েট হয়ে যাচ্ছিল, এবং ওই নতুন ব্লকটা আরেকটা নতুন মার্কেল প্যাট্রিশিয়া ট্রাইকে পয়েন্ট করতেছিল, রাইট। যে মার্কেল প্যাট্রিশিয়া ট্রাইটা লেটেস্ট স্টেট ভ্যারিয়েবলের যে ইয়াটা ভ্যালুটা ওইটা ক্যারি করতেছিল, মানে কন্টেক্সট স্টোরেজটা ওইটা আর কি পিক্টোরিয়াল ভাবে ওই মার্কেল প্যাট্রিশিয়া ট্রাইটা রিপ্রেজেন্ট করতেছে। তো এরকম একটা সিনারিও দাঁড়াচ্ছিল। বাট এই লোকাল ভ্যারিয়েবলটা যখন আমি এক্সিকিউট মানে লোকাল ভ্যারিয়েবল ফাংশনটা যখন এক্সিকিউট করতেছি, ওই ফাংশনে এক্সিকিউট করার সাথে সাথে লোকাল ভ্যারিয়েবল যেটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা স্ট্যাক নামের একটা স্টোরেজের মতো ধরে নেন আপাতত, মানে একটা মনে করেন একটা স্টোরেজের মতো এক্সিস্ট করে, যেটা হচ্ছে মনে করেন টেম্পোরারিলি রান হয়, ঠিক আছে, টেম্পোরারিলি ভাবে কাজ করে, ঠিক আছে। মানে এবং এই স্ট্যাকটা কিন্তু এমন না যে খালি এই ফাংশন এক্সিস্ট করতেছে, নো। আমরা যদি লুক ব্যাক করি আমাদের স্টেট ভেরিয়েবল চেঞ্জের যে ফাংশনটা, ওইখানেও কিন্তু স্ট্যাক এক্সিস্ট করে। স্ট্যাক হচ্ছে টেম্পোরারিলি ডেটা স্টোরেজের জন্য কাজ হয় যখন ফাংশন রান হয়, ওকে। সো প্রথমে আর কি স্ট্যাকটা এমটি থাকে, ওকে, মানে ফাংশনটা এখনো রান হয়নি। যখনই ফাংশনটা রান হইলো আমাদের কিন্তু একটু যদি খেয়াল করে দেখি, আমাদের কিন্তু প্যারামিটার একটা আন্ডারস্কোর ওয়াই নিচ্ছে, এই যে প্যারামিটার আন্ডারস্কোর ওয়াইটা নিচ্ছে এইটা স্ট্যাকে ইনসার্ট হয়ে যায়। তো আমরা কিন্তু স্টেট ভেরিয়েবল ফাংশনেও কিন্তু এরকম ভাবে প্যারামিটার নিচ্ছিলাম। তো এমন না যে এটা অনলি এখানে এক্সিস্ট করে, স্ট্যাকটা হচ্ছে যখন জরুরি ওই হিসাবে আর কি কাজ করে, ওকে। এবং যে জিনিসগুলো মনে করেন স্টেট ভেরিয়েবল আপডেট হবে ওইটা আর কি স্ট্রেইট অন আর কি কন্ট্রাক্ট স্টোরেজটা আপডেট হয়ে যায়। এই জন্য ওইটা কি হয়, এটা হচ্ছে মানে মনে করেন যখন আমি গ্যাসের কনসেপ্ট পড়াবো তখন আর কি একটু কস্টলি পড়ে যায়, ওইটা কস্টের ব্যাপার সেবার আছে, ওইটা পরে আর কি ডিসকাশন আমাদের। বাট জিনিসটা হচ্ছে এই স্ট্যাকটা হচ্ছে ওই হিসাবে কাজ করে, যেটা হচ্ছে টেম্পোরারি যে ডেটাগুলা আনটিল মানে ফাংশন যতক্ষণ রান হবে ততক্ষণ পর্যন্ত আর কি স্ট্যাকটা কাজ করে ওই ডেটাগুলা নিয়ে, ওকে। তো এটাই হচ্ছে যে মানে আমরা প্যারামিটারটা আর কি প্যারামিটার আন্ডারস্কোর ওয়াইটা স্ট্যাকে ইনসার্ট হয়ে যাচ্ছে এবং ওইটা স্ট্যাকেই থাকতেছে, ওকে। পরে কি হচ্ছে জিনিসটা হচ্ছে যে যখনই আমি মনে করেন ওয়াইটা রিটার্ন করতেছি, মানে এই জিনিসটা একটু কনফিউশন লাগতে পারে, এটা আমি অনেক শর্টলি বলছি, ঠিক আছে। স্ট্যাক এত স্ট্রেট ফরওয়ার্ড থাকে না, অন্যান্য ডেটাও ইনসার্ট থাকে, বাট আমাদের জাস্ট ডিফারেন্সিয়েটটা এবং ইন্ট্রোডিউস করা যে স্ট্যাক নামের একটা জিনিসও যে সাথে সাথে কাজ করে ওই স্টেট ভেরিয়েবল আপডেট কন্টেক্সট স্টোরেজের পার্মানেন্ট আপডেটের সাথে ওই জিনিসের যে সিনারিওটা ওই জিনিসের ওভারঅল জিনিসটা ওইটা আর কি ইন্ট্রোডাকশন আর কি আমাদের গোল, ঠিক আছে। তো ধরে নেন যে ওই স্ট্যাক নামের যে একটা স্টোরেজ থাকে টেম্পোরারি কাজ করে যতক্ষণ পর্যন্ত না ফাংশন রান হবে ততক্ষণ পর্যন্ত আর কি ওই স্ট্যাকটা আর কি ডেটা ক্যারি করে ওই ফাংশনটা রান করার মধ্যে আর কি বিভিন্ন জরুরি লেগে যায় ওরকম ডেটাগুলো। তো এরকম ভাবে আর কি স্ট্যাকটা কাজ করে। তো ওরকমই হচ্ছে যে আন্ডারস্কোর ওয়াইয়ের যে ভ্যালুটা এটা হচ্ছে স্ট্যাকে ইনসার্ট হয়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে যখন রিটার্ন হচ্ছে, মানে আমার কিন্তু রিটার্ন করতেছি ওয়াই, ভ্যালু অফ ওয়াই, মানে যে ভ্যালু অফ ওয়াইয়ের মধ্যে আমরা শেষমেশ অ্যাসাইন করতেছি আন্ডারস্কোর ওয়াই, ওইটাও আর কি ওই স্ট্যাকের মধ্যেই সেভ আছে, ঠিক আছে। তো শেষমেশ হচ্ছে
ওয়াই এর মধ্যে 7টা ইনসার্ট করে ওই জিনিসটা হচ্ছে রিটার্ন করে দিচ্ছে, এই জন্য স্ট্যাকে ওই জিনিসটা সেভ হয়ে যাচ্ছে। ওকে, মানে এরকম একটা অ্যানালজি। তো এই যে রিটার্ন হয়ে যাচ্ছে না, রিটার্ন হওয়ার সাথে সাথে হচ্ছে ফাংশনটা যখন এক্সিকিউশন শেষ হয়ে যাবে তখন আর কি স্ট্যাকটা আবার আগের স্টেটে চলে আসবে, আবার এমটি হয়ে যাবে। তো এরকম ভাবে আর কি স্ট্যাকটা কাজ করে। এবং আই গেস আপনারা আর কি ডিফারেন্সটা বুঝতে পারছেন যে ওইখানে যেরকম হচ্ছে আমরা মানে পুরো একটা এমপিটি মানে মার্কেল প্যাট্রিয়া ট্রাই ক্রিয়েট হচ্ছিল স্টেট ভেরিয়েবল আপডেটের সময়, বাট এইখানে জাস্ট একটা টেম্পোরারিলি ভাবে ডেটা আর কি ক্যারি হয়, আবার ডেটাগুলো চলে যায় যখন ফাংশনটা শেষ হয়ে যায় এক্সিকিউশন। তো এরকম আর কি একটা ডিফারেন্স এক্সিস্ট করে যখন আমি লোকাল ভেরিয়েবল আপডেট করতে যাই ইন কম্পেয়ার টু স্টেট ভেরিয়েবল। তো এতক্ষণ আমরা কি কি পড়লাম এটা চলুন একটু রিক্যাপ করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের তো টার্গেট হচ্ছে সলিডিটি, রাইট? সলিডিটি, আমরা সলিডিটি একটা ইন্ট্রোডাকশন নিয়েছিলাম কিভাবে স্মার্ট কন্ট্রাক্ট আর কি ইয়া হয়। তারপর হচ্ছে আমরা দেখেছিলাম হচ্ছে এটার অনেক ইম্পর্টেন্ট পার্টগুলো, যেমন বাইট কোড দেখেছিলাম, বাইট কোড কি জিনিস, এপিআই দেখেছিলাম, রাইট? এখন পর্যন্ত এগুলো আমরা বোঝার ট্রাই করছি। তারপর হচ্ছে এটা কিভাবে হচ্ছে আমরা ব্লক চেনের সাথে কানেক্ট করেছি, রাইট? ব্লক চেনের সাথে, যেটা হচ্ছে ইথিরিয়াম ব্লক চেন। আমরা রিমিক্স আইডির মধ্যে দেখতেছিলাম, অনেকবার ডিপ্লয় করে দেখছি। তারপর হচ্ছে কোনো ফাংশনগুলা এক্সিকিউশন যখন করতেছিলাম, এই ফাংশন যখন এক্সিকিউট হচ্ছে ব্লক চেনের সাথে আলটিমেটলি কানেকশন বিল্ড আপ হচ্ছে। ওকে, এবং ফাংশনগুলা যে এক্সিকিউট হচ্ছে ওটার মধ্যে ছিল হচ্ছে স্টেট ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল। স্টেট ভেরিয়েবল কি করে? স্টেট ভেরিয়েবল খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে মার্কেল প্যাট্রিয়া ট্রাইয়ের জন্য। মার্কেল প্যাট্রিয়া ট্রাইয়ের যে কনসেপ্টটা এমপিটির যে কনসেপ্টটা, এটা আমরা এক্সপ্লোর করছি। এই এমপিটি কিন্তু যেটা বললাম যে যখনই হচ্ছে স্টেট ভেরিয়েবলগুলা হচ্ছিল, আপডেট হচ্ছিল, এমপিটির মধ্যে ভালো ইম্প্যাক্ট আসতেছিল, মানে ফুল ইম্প্যাক্ট এমপিটির উপর আসতেছিল। বাট যখন লোকাল ভেরিয়েবল আসতেছিল, লোকাল ভেরিয়েবলের সময় এমপিটি আর কি কাজ করতেছে না। ওকে, তো এই কানেকশন বিল্ড আপ করার আমরা ট্রাই করছি। নট জাস্ট সলিডিটি, নট জাস্ট এইটন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি, বাট রাদার ফুল ব্লকচেন সিস্টেমটা এক্সপ্লোর করা হচ্ছে আমাদের গোল। এই জন্য হ্যাঁ, আমরা সলিডিটি একটু স্লো, এখনো স্টিল স্লোতে আছি। আমরা এখন পর্যন্ত আর কি ওভারঅল জাস্ট আর কি কন্ট্রাক্টের স্ট্রাকচার দেখছি এবং ওভারঅল আর কি কয়েকটা সিনট্যাক্স দেখছি, আর মানে বেসিক ফাংশন আর কি এক্সিকিউশনের দেখছি। বাট হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে কভার আপ করে ফেলবো পরের টিউটোরিয়ালগুলোতে। বাট এই যে এমপিটি মার্কেল প্যাট্রিয়াটা, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল কানেকশন বিল্ড আপটা করা, কারণ এই এমপিটি অনেক বিগ রোল প্লে করে ওভারঅল কন্ট্রাক্ট এক্সিকিউশন। কারণ হ্যাঁ, কন্ট্রাক্ট স্টোরেজ বলতে একটা জিনিস আছে, ওই যেটা আমি বললাম যে কন্ট্রাক্ট স্টোরেজ। এই কন্ট্রাক্ট স্টোরেজটা যে এই এমপিটি যে কন্ট্রাক্ট স্টোরেজটা করে, এটা অনেক টিউটোরিয়ালে দেখবেন কভার আপ করে না। আপনারা অনেকে হইতে পারেন যারা হচ্ছে রিসার্চ ফিল্ডে যাইতে পারেন বা আরও ইন্টারনাল ঢুকতে চাইতে পারেন, যে ব্লক চেনের ওভারঅল আর্কিটেকচার ইনফ্রাস্ট্রাকচার লেভেলে যেতে পারেন। তো তখন এমপিটির এইসব নলেজগুলো খুবই ইম্পর্টেন্ট চলে আসে। নট জাস্ট যে আমি একটা সলিডিটি শিখলাম আর অ্যাপ বানালাম, হ্যাঁ ঠিক আছে, ব্লক চেন ডেভেলপার হইতে ওইটাই এনাফ। বাট আমি বিলিভ করি হচ্ছে ওভারঅল আর্কিটেকচারটার একটা নলেজ দরকার। আদারওয়াইজ ইউ উইল অলওয়েজ মানে একটা কনফিউশনে থাকবেন যে আসলে হচ্ছে রে কি, আমি তো এই লেভেলে কাজ করছি ঠিক আছে, বাট আমার তো অন্যান্য লেভেলগুলোতে টাচ নেই, আমার কোনো একটু আইডিয়া নেই আসলে কি হচ্ছে আন্ডারলাইন, অ্যান্ড এটা একটা কিউরিয়াসও জাগে ভিতর থেকে। তো এই জিনিসগুলো ওভারঅল কভার আপ করা হয় না দেখে রাদার এগুলো রেখে দেওয়া হয় হচ্ছে থিওরিটিক্যাল পার্টগুলোতে। অ্যান্ড থিওরিটিক্যাল পার্টগুলোতে করতে গেলে দেখা যায় যে পরে যখন সলিডিটিতে শেখা আসে, সলিডিটি পার্টে আসে মানে অ্যাপ্লিকেশন পার্টে আসে, মানে ইন মোস্ট অফ দ্য টিউটোরিয়ালে যেটা মানে আমার এক্সপিরিয়েন্সে দেখা গেছে ওই জিনিসগুলোর সাথে কানেক্ট করতে পারে না। কি করে মানে হ্যাঁ ঠিক আছে শিখে, বাট লজিক্যালি কানেক্ট করতে পারে না। ওই থিওরিটিক্যালি পড়ছে, ওই থিওরিটিক্যালি থেকে যায়, ঠিক আছে। তো ওই কানেকশন বিল্ড আপটা আসলে ব্যাক এন্ড ফোর্থ করতে হবে, প্র্যাকটিক্যাল প্লাস থিওরিটিক্যাল। এইটা করাটা মোর বেটার, কারণ ওইটার সাথে সাথে হচ্ছে নলেজটার সাথে সাথে ব্যাক এন্ড ফোর্থ প্যারালেলি জিনিসটা হচ্ছে। তো ওই কারণে হচ্ছে আমাদের ওভারঅল নলেজটা আরো সলিড থাকবে, আরো কনক্রিট থাকবে। তো এই গোল নিয়ে আর কি আমি এই কোর্সটা করতেছি, যে নট জাস্ট সলিডিটি, আমরা ওভারঅল যতটুকু পারি ইথিরিয়াম কি আসলে সেটা হচ্ছে শিখতেছি। ইথিরিয়াম কি বোথ প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল, এইটা হচ্ছে জিনিসটা। ওকে, তো আই গেস আশা করি আপনারা ট্র্যাকে আছেন, মানে যতটুকু পর্যন্ত আসছি টিউটোরিয়ালে। তো এটাই আর কি, আই গেস বুঝতে পেরেছেন এই মার্কেল প্যাট্রিয়াটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে আমাদের পরের টিউটোরিয়ালগুলোতে। আমরা কানেক্ট করা ট্রাই করবো এবং অনেক ইন্টারেস্টিং জিনিসও দেখার ট্রাই করবো, আমি চেষ্টা করবো প্রোভাইড করার। তো এতটুকু ছিল এখন পর্যন্ত এই টিউটোরিয়ালে। এটা একটা ওভারভিউ ছিল তখন পর্যন্ত আমরা কি দেখেছি।
তো যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ কাইন্ডলি লাইক করেন আর সাবস্ক্রাইব করেন, আর যদি কোনো রকমের ডাউট থাকে কমেন্ট করেন, আমি ডাউটগুলো রিজলভ করার ট্রাই করব। তো থ্যাংক ইউ, আমরা নেক্সট ভিডিওতে দেখা হবে।